আসসালামু আলাইকুম গাইস, রোজা রেখে কথাই বলতে পারতাছি না, গলা শুকাইয়া একেবারে কাঠ হয়ে গেছে আমার। হঠাৎ এই ক্লান্তি নিয়ে ফেসবুকে ঢুইকা দেখি ওমা যারা রোজা রাখে একটা আর রোজায় স্টোরি মারে 100টা, এই সকল পাবলিকদের আজকে তেল ছাড়া রোস্ট বানিয়ে দেব। এই সময় কম, শুরু করো। ঠিক আছে। কিছু পাবলিক আছে যারা ইফতারের ছবি এমন ভাবে তুলে যেন তারা ডাইনিং টেবিলে না পুরো একটা আস্ত বুফে রেস্টুরেন্ট নিজেই গিলে ফেলবে, আর সেই সকল ছবির ক্যাপশনে লেখে শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো খাওয়ার পরে বলবেন শুকুর আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সময় ছবিটা তুলতেছিলেন ওই সময় তো ইফতারি গুলা দেখে আপনার জিহ্বা থেকে টস টস করে পানি পড়তেছিল। সঠিক বলেছেন। আমি বুঝি না এই সকল পাবলিক যারা এরকম ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এরা কি বুঝাইতে চায়, এরা অনেক প্রো ম্যাক্স। আসলে আমরা মানুষ ভুলে যাই আমাদের ফ্রেন্ড লিস্টে এরকম অনেক মানুষ আছে যারা ভালো মতো ইফতারি করতে পারে না। ইফতারের সময় শুধু ভাত ছাড়া কিছুই জুটে না। এমন বাংলাদেশে অনেক মানুষ আছে যারা শুধু ইফতারে পানি খেয়েই রোজা ভাঙে, সাদা ভাত কিংবা মুড়িও পায় না। সেই সকল মানুষদের আমাদের এই লোভনীয় খাবারের ছবিগুলো দেখে তাদেরও খাইতে মনে চায়, এইতে আল্লাহ নারাজ হয়। এর ভিতরে আবার আরেক দল পাবলিক আছে যারা সারাদিন ঘুমাই ইফতারি 10 মিনিট আগে উঠা বলে উফ রোজা রাখতে অনেক কষ্ট হইয়া গেল, ইবাদত করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়ছি। বলি কি ভাই, আপনার ইবাদত কি ঘুমের ঘরে স্বপ্নপুরীতে ছিল নাকি? সব পাবলিক রোজা রাখে আল্লাহর জন্য নাকি ঘুমের ঘরে বালিশের সাথে কুস্তি করার জন্য? যাই হোক, রোজা নিয়ে বেশি ফাজলামি না করি, কারণ রোজা হইল যে আল্লাহর দেওয়া বিশাল এক নিয়ামত। সবাই ঠিকঠাক মতো রোজা রাখে না, সোয়াব কম কইরা করেন, কারণ আপনারা যেটাকে সোয়াব মনে কইরা ফেসবুকে পোস্ট দিতেছেন এরকম অনেক অসহায় মানুষ আছে যারা ইফতারিতে ঠিক মতো খাবার পায় না। আর ভালো মন্দ খাবার তো দূরে থাক, তাদের আপনাদের এই ইফতারির ছবি দেখা মনে একটা আকাঙ্ক্ষা জাগে, একটা ইচ্ছা জাগে, তারা মনে মনে কষ্ট পায়, আর এইতে আপনার আল্লাহও নারাজ হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব কইরা দিয়েন, আর যদি ভিডিওটা ভালো না লাগে ইফতারি খেয়ে ঠান্ডা মাথায় আবার ভিডিওটা দেখেন। খোদা হাফেজ।